হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। শুনে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ। আর আজকে এই যে সোনা মাম্মামের জন্মদিন। আর দেখো, আমার দিদির মেয়ে খুব ছিচকাদুনে হয়ে গেছে, যে আমাকে দেখলেই দেখবে কাঁদবে। দেখো, ওই দেখো, দেখেছো? মানে এই রকম হয়ে গেছে। আমি জানি না কেন। আগে আমার কাছে আসতো সব সময়, মানে নিয়ে রাখতাম। এখানে যখন ছিল তখন নিয়ে নিয়ে রাখতাম, কোনো কিচ্ছু না। আর এখন বড় হচ্ছে যত তত একবারে, মানে কি বলবো, কারুর করে যেতে চাইছে না, কাউকে কাউকে সহ্য করতে পারছে না। ঠিক আছে, মানে কারোর কাছে গেলেই কাঁদছে এইরকম। আর আজকে মাম্মামের জন্মদিনে মাম্মামের মা কি রান্না করছে সেটা তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। প্রথমে হয়ে গেছে পায়েস, তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে। তো এখন বৌদি পাঁপড় ভাজা, সমস্ত রকমের 5 রকম ভাজা, পনির ভাজা এসব করে নিচ্ছে। কারণ হচ্ছে প্রচুর না পনিরের তরকারি খেতে ভালোবাসে না, কিন্তু পনির ভাজাটা খুব ভালোবাসে খেতে। আর আজকে ছিল ভাদ্র মাসের প্রথম শনিবার, সেহেতু নিরামিষ পুরোই। আর এ দেখো, পোলাও হয়েছে আর হচ্ছে পায়েস হয়ে গেছে, মানে 2 রকম আইটেম হয়ে গেছে। পোলাওটা প্রচুর খেতে খুব ভালোবাসে, ওই জন্য পোলাওটাই করা হয়েছে ওর জন্য বেসিক্যালি। আর এই যে বার্থডে গার্ল। আর আমি যে কী কষ্টের স্টোরেজটা খালি করেছি মানে আমার ফোনের, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। মানে এত কষ্ট করে ইউটিউব ঘেটে 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 প্রচুর কিছু কাজ করে তবে আমার স্টোরেজটাকে আমি ফেরত পেয়েছি আবার আগের মতো। আর দেখো এখানে মাম্মাকে, সোনা মাম্মাকে দেখো, এখানে কিন্তু ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। দেখো, এখানে হাসি ঠাট্টা খেলা মজা সব করবে। ওকে কোলে নিলে হবে না, বুঝছো? ওকে কোলে নিলে হবে না, ওকে ওর মতন করে ছেড়ে দিতে হবে। ও ওর মতন করে খেলা করবে, যখন খুশি হাসবে। দেখেছো? আর ক্যামেরাটা ধরে আছি, নিজেকে নিজে দেখতে পাচ্ছে আর হাসি। আর এখন না দাঁত উঠবে, দাঁত মানে সুরসুর করছে, ওই জন্য যাই পাচ্ছে না কেন তাই কামড়াতে যাচ্ছে, বুঝছো তো? আর এ দেখো, এটা হচ্ছে আমাদের পুকুর, আর পুকুরের মধ্যে অনেক শ্যাওলা জমে গেছে, আমি জানি না কেন। তো আজকে ভিডিওটা করছি, আমি জানি না কতদূর করতে পারবো, যতদূর স্টোরেজ থাকবে। আর যদি স্টোরেজ না থাকে তাহলে তো শর্টস ভিডিও পেতে স্টোরেজ আছে, সেই জন্য আমি লং ভিডিওটাই পোস্ট করছি। আর এ দেখো, দুপুরের মেনু কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন একে একে সবাই মিলে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। এই যে ঠাম্মা করছে, প্রথমে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। আর আমাদের সোনার না খুব ডক্টর হওয়ার স্বপ্ন। হ্যাঁ, ও পড়াশোনাতে খুবই ভালো, তো আমাদের সোনার ডাক্তার হওয়ার স্বপ্ন। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওর স্বপ্নটা পূরণ হয়, ও যাতে ওর স্বপ্নটা পূরণ করতে পারে। আমরা তো আমাদের কোনো স্বপ্নই পূর্ণ করতে পারিনি। যেমন আমি নাচ নিয়ে এগোতে চেয়েছিলাম, পারিনি। তারপরে অনেক রকম জিনিস আছে যেগুলো আমি বলতে চাই না সোশ্যাল মিডিয়াতে, নাচটাই শুধু শেয়ার করলাম। তো যেগুলো হওয়ার ইচ্ছা ছিল আমি কোনোটাই হতে পারিনি, আর ভবিষ্যতেও পারবো না আমি জানি, কারণ ওই জিনিসগুলো সময় পেরিয়ে গেছে আমার। আর এখন এই যে সবাই মিলে আশীর্বাদ করে নেওয়া হলো। তো তারপরে আমার আশীর্বাদ করার সিনটা আমার দিদি মানে তুলতেই ভুলে গেছে। মানে তুলেছে, ক্যাপচার করেছে অবশ্যই, কিন্তু মানে ও ভিডিওটা অন না করে ক্যামেরা ধরে বসেছিল। তোমরা ভাবতে পারছো আমার দিদি তাহলে কোন লেভেলের। কি আর বলি বলো, কিছু বলার নেই। আর আমার মুখটা এত চকচক করছে, দেখতেছো কি? কিন্তু সামনে আসবে, সামনে এসে দেখবে বাদরের পেছন, আর কিছুই না। তো তারপরে এই যে দিদি আশীর্বাদ করে নিচ্ছে, আর ওদিকে দাদা ভিডিও কল করেছে, সেটাই দেখানো হচ্ছে, ও দেখছে। তো খুবই মজা হয়েছে, খুবই আনন্দ হয়েছে। আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন, সেইটুকুনিতে আমরা খুবই আনন্দ করেছি। ঠিক আছে, আমার এই যে শুধু পায়েসটুকুনি মানে তোলার এইটুকুনি শুধু করতে পেরেছে, ও ক্যাপচার করেছে, মানে পরে মনে দেখেছে যে ভিডিওটা অন নেই, সেইটুকুনিই করেছে। তো ঠিক আছে, যেটা হওয়ার নয় সেটা হয়নি। আর হচ্ছে তারপরে দেখো, সবাই মিলে আমরা আশীর্বাদ করে নিয়েছি, আর ও খেতে শুরু করে দিয়েছে। ওর ফেভারিট জিনিস হচ্ছে, তো ওই জন্য বলছে আর কতক্ষণ লাগবে, হয়ে গেছে। তো তারপরে ও খাচ্ছে, কিন্তু এই এত কিছু দেখছো তো, কিছুই খায়নি এর মধ্যে, শুধু পোলাওটা হাফও খায়নি। আর ওই ভাজাভুজিগুলো মোটামুটি একটু খেয়েছে, পনিরটা ভালোভাবে খেয়েছে।
তাও একটা রেখে দিয়ে। তো তারপরে চলে আসলাম সন্ধ্যের ভিডিও নিয়ে। এই যে সন্ধে হয়ে গেছে আর সবাই চলে এসেছে, খুদে টিম, ঠিক আছে। তো আর দেখো গুড্ডু বুড়ো দেখো হাই করেই যাচ্ছে। তো তারপরে এই যে ভাই বলছে সবাই ভিডিও করছি তো আমরা, এবার ভাই বলছে ওই একটা ফোন পেয়েছে দিয়ে বলছে আমার দিকে তাকাও। আর সবাই এত হেসেছি আমরা, খুব আনন্দ হয়েছে, ওই কথাটা খুব মজা লেগেছে। আর হচ্ছে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। অঞ্জু দিদি আসেনি, আমি জানি না কেন, ভিডিওটা যদি দেখে থাকে ও খুব গাল খেতে চলেছে আমার কাছে, ও সেটা খুব ভালো করে জানে। তো তারপরে সবাই মিলে জন্মদিনে আনন্দ করলাম। আর সোনা মাম্মাও সুন্দর করে কেক কাটিং করলো। আর এই কেকটা ছিল পুরোপুরি এগলেস। তোমরা বলতে পারো যে আজকে নিরামিষ করছো দিয়ে লাস্টে গিয়ে কেক, তো পুরোপুরি নিরামিষ কেক এটা, যেহেতু এগলেস তোমরা বুঝতেই পারছো। আর আমাদের সোনটাটাকে দেখো কেক খাওয়াবে, এই দেখো ঠিক আছে, খাচ্ছেও কিন্তু বেটি। তো ওর খুব গরম করছিল, ফ্যানটা যেহেতু অফ করে দিয়েছিলাম প্রথমে, তো এখন ফ্যানটা চালানো হলো, কিন্তু গরমটা কোথায় যাবে। তো গাইস দেখো, আর বেলুনগুলো না পেছনে অনেকগুলো সাজানো হয়েছিল, কিন্তু সব বেলুন খুলে খুলে পড়ে যাচ্ছিল, জানি না কেন। আর এই যে বার্থডে গার্লের মা এতক্ষণ পর একটুখানি ড্রেস পরতে পেরেছে, নাহলে সকাল থেকে এক ড্রেসে একদম নাজেহাল অবস্থা হয়ে পড়েছিল, ঠিক আছে। তো এই যে পড়ে যাচ্ছিলাম আমি, জানো। আর আমার এই রকম আদিগুদি ব্লগ, মানে কোনো কিছুর কথা বলার ঠিক নেই, ধরন নেই, বরণ নেই, এই রকম ব্লগ তোমাদের কার কার ভালো লাগে। খেতে শুরু করে দিয়েছে এ দিদি, স্পাইডারম্যান, এদিকে তাকা, স্পাইডারম্যান, আমি স্পাইডারম্যান, তুমি উড়ন্ত ঝুলন্ত স্পাইডারম্যান। এটা আমার ভাইরাল গেছে গাইস, আবারও। হ্যাঁ গাইস, তো তারপরে আমরা এই যে খেয়ে নিলাম ঘুগনি, লুচি, পায়েস। তো তারপরে খাওয়ার দাওয়া হয়ে গেল। দেন টাটা, সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। লাভ ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। নেক্সট ভিডিওর জন্য ফলো করে রেখো, টাটা।